দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ভারতের মহারত্ন কোম্পানি স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার আওতায় ভারতবর্ষের মানচিত্রে দুর্গাপুরের এই পরিচিতি নিয়ে চলে এসেছি ইন্ডাস্ট্রিয়াল হেরিটেজ বা শিল্প ঐতিহ্যের উপর আমার এই ভিডিওটার সাথে। চলুন দেখে নেওয়া যাক তার পটভূমি, ইতিহাস ও ঐতিহ্য। Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে পণ্ডিত নেহেরুর এই আইকনিক স্পিচ শুনলে আজও শিহরণ জাগে। প্রতিশ্রুতি মতো তার পরের দিন ভারতবাসীর ঘুম ভেঙেছিল এক নতুন স্বাধীন ভারতে, বহু স্বপ্নের মাঝে। কিন্তু সেই স্বপ্ন পূরণের প্রক্রিয়ায় ছিল নানা বাধা, বহু চ্যালেঞ্জ। এক তো পার্টিশন বা দেশভাগের সঙ্গে জড়িত মাস মাইগ্রেশন, সাম্প্রদায়িক দাঙ্গা ও অর্থনৈতিক বিভাজনের বিপুল চাপ, তার উপর দেশের বিপুল দারিদ্রতা, নিরক্ষরতা ও ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়ার দায়িত্ব। এর সাথে ভাষাগত বৈষম্য ও ধর্মীয় সাম্প্রদায়িকতার মতো সামাজিক প্রতিকূলতা তো সর্বদাই যুক্ত। এই সমস্ত বাধা বিপত্তিকে মোকাবিলা করতে দরকার ছিল এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আর তাই 15ই মার্চ 1950 সালে জওহরলাল নেহেরুর তত্ত্বাবধানে গঠন করা হয় প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। দেশের সার্বিক উন্নয়নের দায়ভারপ্রাপ্ত সেই কমিশন এরপর সূচনা করে ভারতের 5-year প্ল্যানস বা পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির। 1951 সালে ঘোষিত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতবর্ষের খাদ্য সুরক্ষাকে মাথায় রেখে খাদ্যদ্রব্যের আমদানি কমাতে কৃষি, সেচ ও বিদ্যুৎ প্রকল্পের ওপর জোর দেওয়া হয়। 1956 সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেকারত্ব নির্মূল ও অর্থনীতিকে শক্তিশালী করতে দেশের শিল্পায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। আর এই পরিকল্পনার মূল আর্কিটেক্ট বা নির্মাতা হলেন একজন বঙ্গ সন্তান, শ্রী প্রশান্ত চন্দ্র মহলানবিশ। সেই শিল্পায়নের পথেই পথ চলে দেশের প্রথম ইন্টিগ্রেটেড বা সমন্বিত ইস্পাত কারখানাগুলির মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠা করা হয় দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি। 26শে ডিসেম্বর 1959 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের 1 নম্বর ব্লাস্ট ফার্নেসটি উদ্বোধন করেন। এই সূত্রে বলা উচিত যে ব্লাস্ট ফার্নেস হলো এমন এক চুল্লি যেখানে লৌহ আকরিকের সাথে কোক, খাদ ও চুনাপাথর মিশিয়ে স্টিল তৈরি করা হয়। পরের বছর অর্থাৎ 1960 সালের 24শে এপ্রিল দিনটি ডিএসপির ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন, কারণ এই দিনটিতে প্রথমবার ইনগট কাস্টিংয়ের মাধ্যমে কারখানার প্রথম উৎপাদন শুরু হয় ও এরপর থেকে প্রত্যেক বছর এই দিনটি ডিএসপি ডে হিসেবে পালিত হয়। তৎকালীন ভারতীয় প্রযুক্তি বিশ্বমানের না থাকায় সেক্ষেত্রে বিদেশি সাহায্য আবশ্যক ছিল, আর তাই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ব্রিটিশ সহযোগিতায় বানানো হয়েছিল। ডিএসপি ছিল ব্রিটেনের তৎকালীন বৃহত্তম বিদেশি চুক্তিগুলির মধ্যে একটা, আর সেই সহযোগিতার হাত ধরেই 16ই ফেব্রুয়ারি 1961 সালে ব্রিটেনের রানী কুইন এলিজাবেথ II কারখানাটি পরিদর্শন করতে আসেন ও স্টিল মেল্টিং শপটি উদ্বোধন করেন। সেই দিন রানীকে দেখতে তার ঐতিহ্যশালী লিমোজিন ঘিরে জমেছিল প্রচুর মানুষের ভিড়। রানীর থাকার জন্য একটা বিল্ডিংও তৈরি করা হয়েছিল, যাকে আজ অনেকেই দুর্গাপুর হাউস বলে চেনেন। আজও সেটা সেই বর্ণময় ইতিহাসকে বহন করে চলেছে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের নির্মাণ কার্য প্রথমে তৎকালীন ভারতের আয়রন অ্যান্ড স্টিল মিনিস্ট্রির আওতায় ছিল, কিন্তু পরে এপ্রিল 1957 সালে প্ল্যান্টটার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের দায়িত্ব চলে যায় হিন্দুস্তান স্টিল লিমিটেড নামক পাবলিক সেক্টর কোম্পানির হাতে। এরপর 24শে জানুয়ারি 1973 সালে হিন্দুস্তান স্টিল লিমিটেড ভেঙে দিয়ে গঠন করা হয় স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার। 2000 কোটি টাকার অনুমোদিত মূলধনের সাথে ডিএসপি সহ বোকারো, ভিলাই, রাউরকেল্লা ও বার্নপুরের স্টিল প্ল্যান্টগুলিরও দায়িত্ব দেওয়া হয় আজকের মহারত্ন স্বীকৃতি পাওয়া এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়াকে। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বিভিন্ন উৎপাদিত বস্তু বা প্রোডাক্টস আছে, যেমন ব্লুমস, বিলেটস, জয়েস্টস, স্ল্যাবস
অ্যাঙ্গেলস, চ্যানেলস, টিএমটি রিভার্স। তবে এই কারখানাটিকে কিন্তু সবাই জানে বা চেনে এটার হুইল অ্যান্ড অ্যাক্সেল প্ল্যান্টের জন্য, যেখানে বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করে ফোর্জড রেলওয়ে চাকা এবং অ্যাক্সেলস বানানো হয়। ডিএসপি হুইল অ্যান্ড অ্যাক্সেল প্ল্যান্টটি দেশের প্রথম ফোর্জড রেলওয়ে চাকা বানানোর প্রকল্প হিসেবে জানুয়ারি 1962 সালে স্থাপিত হয়েছিল এবং 1993 সালে সেটার আধুনিকরণ করা হয়। সম্প্রতি ডিএসপির এই ইউনিটটি আরেকটি মাইলস্টোন দখল করে নিয়েছে 20শে জুন 2025 সালে, যখন ভারতের বন্দে ভারত ট্রেনটির জন্য 100% দেশীয় প্রযুক্তিতে ফোর্জড চাকা বানানো হয়। ডিএসপির প্রথম আধুনিকরণ প্রকল্প 1989 সালে শুরু হয়ে 1998 সালে শেষ হয় ও পরে আরও বড় আধুনিকরণ ও সম্প্রসারণ প্রকল্পটি 2006 সালে শুরু হয়ে 2015 সালে শেষ হয়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট শুধুই এক বড় কারখানা নয়, এটা হলো দুর্গাপুরের পরিচিতি, ঐতিহ্য, ইতিহাস ও গর্ব। এক সময় বিস্তৃত জঙ্গলে ঢাকা এলাকাটাকে আজ ডিএসপি টায়ার 2 সিটিতে পরিণত করতে প্রধান ভূমিকা পালন করেছে। ডিএসপির টাউনশিপও এ, বি ও সি জোনে বিভক্ত হয়ে বিস্তৃত এলাকা জুড়ে বানানো রয়েছে এবং তাতে দৈনন্দিন জীবনের সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, যেমন স্কুল, বিশ্বমানের কলেজ, হসপিটাল, মনোরঞ্জনের জন্য ক্লাব, বিবিধ বাজার ও মন্দির। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন ও আমার ছট পুজো ও দিওয়ালির উপর বানানো ভিডিওগুলো অবশ্যই দেখবেন।